ভিডিওটা একজন ডিকটেটর বা আয়রন ম্যান হিসেবে পরিচিত একজন রাষ্ট্রপ্রধানের কি ভয়াবহ এবং করুণ পরিণতি তার কিছু গ্লিমস আমি আপনাকে দেখাতে চাই। অবশ্যই এটার সাথে বাংলাদেশের বর্তমান অথরিটারিয়ান রেজিম বা ডিকটেটর তার কিছু মেটাফরিক সিমিলারিটিস আছে। এর জন্যই আমি এই ভিডিওটা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই। পৃথিবীতে যত ডিকটেটর আছে, অথরিটারিয়ান আছে, যখন তারা দেয়ার অলমোস্ট আনকম্প্রোমাইজ ফর দেয়ার ওন পাওয়ার, সেই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে বা ঘটেছিল ডিকটেটরদের ক্ষেত্রে, তার একটা নমুনা আপনাদের সামনে ছোট্ট সময় দিতে চাই। লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি more than 3 decades ruled Libya. বাট তার করুণ পরিণতিটা কিভাবে হয়েছিল তার একটা গ্লিমস আমি আপনাদেরকে দেব এখন। লিবিয়া মোহাম্মদ গাদ্দাফি, আপনারা জানেন যে ওনাকে হত্যা করা হয়েছে। সেই ভিডিওটা আমি আপনাদের সামনে প্লে করব। এই হত্যার সাথে ধ্বংস হয়েছে লিবিয়া মোহাম্মদ গাদ্দাফির লেগাসি, তার পরিবার, তার রাজনৈতিক দর্শন, সেই সাথে আফ্রিকার মানুষের অনেক ক্ষেত্রে মানুষের আশা আকাঙ্ক্ষা, প্লাস লিবিয়াকে ধ্বংস করে দিয়ে, ক্ষতবিক্ষত করে দিয়ে চলে গেছেন মুআম্মার গাদ্দাফি শুধুমাত্র তার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য। স্বার্থটা কি ছিল? লাক্সারিয়াস লেভিশ লাইফ, অর্থকরী লুটপাট, অনেকগুলো বিষয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল তখনকার সময়। প্রশ্ন হলো যে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি কি এই অবস্থানটা পরিবর্তন করতে পারতেন? উনি কি যেভাবে তার মৃত্যু হয়েছে সেটাকে কি উনি ইগনোর করতে পারতেন বা আপনার এড়িয়ে চলতে পারতেন? এই সুযোগটি কি তার সামনে ছিল কিনা? সেই সুযোগটা ছিল এবং কিভাবে ছিল, কতটুকু ছিল, সেটার একটা ধারণা আপনাদেরকে দিতে চাই। প্রথমেই সেই 12 বছর আগের লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি যেদিন নিহত হলেন বা তাকে যখন হত্যা করা হলো, তার একটা ভিডিও এবিসিতে যেটা প্রকাশ করেছিল আমেরিকান টেলিভিশন চ্যানেল। ABC's Jeffrey Kaufman is on the Libyan border and he joins us now. Good morning, Jeffrey. দেখাতে চাই। Good morning, George. This is a Libya that for the first time in 42 years does not have to live in fear of Muammar Gaddafi. He is gone for good, and few, if any, are mourning his passing. Overnight, the body of the dictator was placed on the ground for all in the city of Misrata to see for themselves. It's expected that he will be buried today in accordance with Muslim tradition, but that funeral may be delayed. And we're now seeing new images of those final moments before his death. In this video just released, there he is, crowds surrounding him. The last bloody moments of his life show him wounded and begging for mercy. He struggles, stumbles, and shouts as he fights against the enraged rebels. Haram Aleiko, he says over and over, an Arabic expression that literally means, this is a sin for you. According to ABC's translators, it's generally used as a plea of vulnerability. Muammar Gaddafi, who showed no mercy in his own life, begs for mercy as his is coming to an end. It had begun hours... Okay, so, আপনারা দেখলেন মোহাম্মদ ইবনে গাদ্দাফি যখন তাকে খুঁজে বের করা হলো এবং পাওয়া গেল। যদিও এই ভিডিওটা অবশ্যই দুঃখজনক এবং আপনাদের অনেকের কাছে এটাকে স্যাড ভিডিও হিসাবে লাগতে পারে, বাট আপনি যদি এই ডিকটেটর বা এই অথরিটারিয়ান রেজিমদের ইতিহাস দেখেন, ভালো করে আপনি বুঝেন, তখন যে ইমোশন বা রিলিজিয়াস পার্সপেক্টিভে যে ইমোশনটা, সেটা অবশ্যই আপনার মন থেকে দূরীভূত হয়ে যাবে। তার মানুষের সাথে তার ব্যবহার ছিল কিভাবে, মানুষকে হত্যা করাতে নির্দেশ দিতে একটু বক্কাপ্ত না মোহাম্মদ গাদ্দাফি। যদিও উনি ইন্টারন্যাশনাল পলিটিক্সের শিকার হয়েছিলেন, এই ঘটনাটা সত্য, এটা ইসরায়েলি এক ধরনের প্লট, সেই কারণেই তার আজকের পরিণতি। বাট দ্যাটস নট দ্য কোয়েশ্চন। দ্য কোয়েশ্চন ইজ, was he able to avoid this tragedy or atrocity or this destruction? He was. আমি আসি আপনাদের কাছে সেই পয়েন্টটাতে যে আসলে উনি কি অ্যাভয়েড করতে পারতেন কিনা সেটা।
এটার জন্য আপনাদেরকে আমি একটা ভিডিও আপনাদেরকে এখন দেখাতে হবে। সেটা হলো, আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাই যে কতটুকু ছিল মোহাম্মদ গাদ্দাফির তার এটা অ্যাভয়েড করার আপনার সুযোগটা কতটুকু ছিল। এই জিনিসটাই আমি আপনাদেরকে সামনে দেখাতে চাই। একটা গুরুত্বপূর্ণ ভিডিও। গাদ্দাফিকে যখন বলা হয়েছিল, কারণ এতটা অজনপ্রিয় হয়ে গেছিলেন তার এই ব্রুটাল বিহেভিয়ারের কারণে তার লিবিয়াতে, এবং অবস্থাটা খুবই ভয়ানক অবস্থা দাঁড়িয়েছিল তখন লিবিয়াতে। কিন্তু উনাকে বলার পরেও, এই যে বললাম, ঠিক বাংলাদেশের শেখ হাসিনার মতো তার সাইকোলজিটা ছিল যে সেই সব কিছু করেছে এবং তার বিকল্প নেই বাংলাদেশে, মানে লিবিয়াতে তখনকার সময়। কারো কথায় কর্ণপাত উনি করেননি। তাকে যখন বলা হয়েছিল যে আপনাকে চলে যেতে হবে, অবস্থাটা খুবই বেগতিক, যারা আন্দোলনে বা সিভিল ওয়ার যে চলছে, যেটা যুদ্ধটা চলছে লিবিয়াতে তখন, যে এই যুদ্ধর অবস্থা খুব ভয়াবহ হতে পারে, আপনি এই মুহূর্তে চলে যেতে পারেন কিনা, তাহলে লিবিয়া বেঁচে যায় আপনার ভবিষ্যৎ, তার পরিবার, তার সম্পদ, সবকিছু। তখন তাকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, তখন উনি বলছিলেন এরা আল কায়দা, এরা আসলে লিবিয়ার কোন জনগণ তার বিপক্ষে দাঁড়ায়নি, যারা দাঁড়িয়েছে এরা হচ্ছে আল কায়দার ট্রেনিং প্রাপ্ত সন্ত্রাসী, এবং এরা আল কায়দা। তখন উনি বলতেন, আমি এই শব্দটা এখন আমার মনে আছে, বলতেন গায়দা গায়দা গায়দা, মানে আরবিতে গায়দা গায়দা গায়দা। এবং এই তথ্যটাই এখানে ট্রান্সলেট সহ আল জাজিরাতে প্রচার করা হয়েছিল। তখন আমি আপনাদেরকে একটু শুনাই, আপনারা মনোযোগ দিয়ে শুনেন বিষয়টা, উনি কি বলেছিলেন। Were expecting it to be televised. In the end, he just picked up the phone. Once they drink these pills, they let them go out on the streets and start committing criminal acts. The requests are not theirs. The requests come from Bin Laden. They are. আপনারা বারবার শুনলেন উনি বলতেছেন যে যারা করতেছে, মানে সাংবাদিকের প্রশ্ন, আল জাজিরা, দিস ইজ আল জাজিরা, রাইট, যে এটা বিন লাদেনের ট্রেনিং প্রাপ্ত, এরা এই লিবিয়াকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেছে। সুতরাং এরা গায়দা মিনস আল কায়দা মেম্বার। সুতরাং এরা কোন অবস্থাতে তার বিরুদ্ধে কোনো মানুষ বাংলাদেশে নাই। ডু ইউ ফাইন্ড এনি সিমিলারিটিজ? এই প্রশ্নটা যখন আপনি শেখ হাসিনাকে করবেন, আওয়ামী লীগের বর্তমানে যদি তখন দেখেন যে সারা বাংলাদেশের মানুষ তার বিপক্ষে, কারণ এটা এখন দুটো গ্রুপ বাংলাদেশে, একটা আওয়ামী লীগ, একটা হচ্ছে বাংলাদেশ। 97% পিপল বর্তমানে আপনার যে গণঅভ্যুত্থান হয়ে গেল বাংলাদেশে, দেখেছেন মানুষের ঘৃণা এবং মানুষের বর্তমানে কি অবস্থার মধ্যে আছে বাংলাদেশ। এই সিচুয়েশন যখন আওয়ামী লীগের মানুষ তার বলতে মানে তাকে যারা একটা করতেছে এরা বিএনপি তারা জঙ্গি। দেখেন the similarities between this Gaddafi and Sheikh Hasina's. What are the similarities? Pretty close. এ বলছে Al-Qaeda, but that time there was no Al-Qaeda. Absolutely not. যে কোন ভাবে হোক, এটা তার দেশের মানুষই হোক, সে পশ্চিমা প্ররোচনায়, যে কোন ভাবে হোক, তার দেশের মানুষ তার বিরুদ্ধে। কারণ একটা দেশে যখন আপনি 38 বছর 39 বছর একটা দেশের আপনি বসে থাকবেন এবং আপনার লাক্সারিজ, আপনার সম্পদ থাকবে প্যারিসে, লন্ডনে, সারা বিশ্বে, এবং গোল্ড প্লেটেড বা ডায়মন্ড প্লেটেড টয়লেট বানিয়ে রাখবেন, সেখানে টয়লেট করবেন, দুর্নীতি হবে, আপনার দেশের মানুষ বিপদগ্রস্ত হবে। যদিও উনি লিবিয়ার জন্য যথেষ্ট পরিমাণ করেছিলেন এবং লিবিয়ার মানুষ তখনও যথেষ্ট পরিমাণ যে কোন আফ্রিকান দেশের তুলনায় সেরা এবং সুন্দর লাইফ তারা লিড করত। বাট ওই যে বললাম যে মানুষের স্বাধীনতা ছিল না, ফ্রি স্পিচ ছিল না, ফ্রি মিডিয়া ছিল না। এই বদ্ধ গড়ে, একটা গড়ের ভিতরে যদি আপনাকে আমি মুরুগ পোলাও প্রতিদিন এবং স্বর্ণ দিয়ে আপনাকে আমি একদম কাভার আপ করে ফেলি, সব লাক্সারিয়াস একটা রুমের ভিতরে দেয় আপনাকে, কিন্তু বলে যে আপনি এখান থেকে বের হতে পারবেন না। আচ্ছা, কতদিন এই ব্যক্তিটা এই লাক্সারিয়াস লাইফের ভিতরে থেকেও সে আসলে সত্যিকার অর্থে সে মনে করবে যে না, সে তার জীবনটা নিয়ে আপনার সে শান্তি বা সে নিজেকে মনে করে গর্ববোধ করতে পারে। কারণ আপনি যতই তাকে দেন না কেন, হিউম্যান ক্যারেক্টারিস্টিক হলো তার ফ্রিডম। ইট ইজ বাই বর্ন, বাই মানে ইট ইজ এ ম্যাটার অফ টু বি অনেস্ট ক্রিয়েশন। সুতরাং এই ক্ষেত্রে একই অবস্থা হয়েছে লিবিয়াতে। এই যে মানুষের স্বাধীনতা, নতুন প্রজন্মের কথা বলার অধিকার ছিল না, নট এট অল। এমন অবস্থা থেকেই আস্তে আস্তে এটা ঠিক এই ভিতরে এই তিনটা 38 বছরের 39 বছরের এই খুব বঞ্চনা, কথা না বলতে দেওয়ার যে স্বাধীনতা আপনার মানে হারানো মানুষগুলা,
একটা পর্যায়ে বিক্ষুব্ধ স্ফুলিঙ্গের মতো বিক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে যে কোনভাবেই হোক না কেন প্ররোচনায় তার বিরুদ্ধে লেগে যায় এবং যুদ্ধ ঘোষণা করে লিবিয়াতে সিভিল ওয়ার। গাদ্দাফি সেটা উনি এটাকে গুরুত্বই দেয়নি কখনো। ঠিক দেখেন আপনার শেখ হাসিনার সাথে তার মিলটা কোন জায়গায়। একই অবস্থা তার শেখ হাসিনারও। সে এখনো মনে করে শি ইজ পপুলার, বাংলাদেশ উইদাউট হার ক্যান নট বি ইমাজিনড। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলতেই পারে না, বাংলাদেশ মানে হচ্ছে শেখ হাসিনা, মানে সেই সব। এবং সে এতটাই জনপ্রিয় এবং বিশ্ব উন্নয়ন রোল মডেল একজন নেত্রী উনি। দেখেন লিবিয়ার গাদ্দাফির সাথে এবং যারা করতেছে এরা সব জঙ্গি, এরা সন্ত্রাসী। দেখেন জঙ্গির আইডিয়াটা কোন জায়গা থেকে আসছে এখন কি বুঝতে পারতেছেন আপনি? গাদ্দাফির থেকে আজকের জঙ্গিটা কিন্তু আসছে। এরা সবাই এই কথাগুলো বলছে। শেখ হাসিনা যে কথা বলে, পাকিস্তানের বর্তমান শাসক যে ইমরান খানের বিরুদ্ধে ওনার আনছেন কি উনি সন্ত্রাসবাদে জড়িত। দেখেন কোন জায়গা থেকে ডিক্টেটররা যখন দেখে তারা পশ্চিমা বিরোধী, বাট যখন দেখে তাদের স্বার্থে কেউ আঘাত আনছে তখন তাকে পশ্চিমাদের শত্রু বানিয়ে এই কাজগুলো তারা উদ্ধার করতে চেষ্টা করে। একইভাবে আপনাদেরকে প্রমাণ দিলাম, সে বলতো গায়দা মানে আল কায়দা, মানে গায়দা, রাইট? আল কায়দা সন্ত্রাসী জঙ্গি। আজকের বাংলাদেশের সাথে শেখ হাসিনার রেজিমের সাথে কি এবং শেখ হাসিনা বক্তব্যের সাথে কি কি মিল পান এই বক্তব্য থেকে আপনারা জানাবেন কমেন্টস করে আমার এই ভিডিওতে, রাইট? এরপরে ওনাকে কি কি অফার দেওয়া হয়েছিল আমি আপনাদেরকে সেই অফারের বিস্তারিতটা আমি আপনাদেরকে দেখাতে চাই। সেটা হলো ওনাকে যখন বলা হলো যে তখন কি হলো, তখন আপনাকে বলি এই দেখেন তখনকার সময় পত্রিকার কিছু একটা এই দেখেন রয়টার্স, France says contracts underway on Gaddafi exit। অর্থাৎ এই দেখেন এটা রয়টার্স। আমি আপনাদেরকে লোগোটা দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লুক দিস ইজ রয়টার্স। এই দেখেন আমার কোনাতে ওভার দেয়ার ইট ইজ রয়টার্স, রাইট? এখন আপনি দেখেন রয়টার্স বলছে যে গাদ্দাফির সাথে বা যে কোন সময় গাদ্দাফি চলে যেতে পারেন। গাদ্দাফিকে সব ধরনের অফার পশ্চিমা বিশ্ব, পার্টিকুলারলি ফ্রান্সের নেতৃত্বে যে ডেলিগেশন বা যারা নির্ধারিত ছিল যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বা অন্যান্যদের তারা কিন্তু দিয়েছিলেন। তারা বলেছিলেন গাদ্দাফিকে অফারটা কি দিয়েছিলেন যে প্যারিসে, ফ্রান্সে, ইংল্যান্ডে, আমেরিকাতে যত জায়গায় গাদ্দাফির বিলিয়ন ডলার্সের সম্পদ আছে প্রত্যেকটা সম্পদ একদম ইনট্যাক্ট থাকবে, তাকে প্রসিকিউট করা হবে না, তার কোন ফ্যামিলি মেম্বারকে প্রসিকিউট করা হবে না, শুধু তাকে চলে যেতে হবে, এভরিথিং উইল বি ফাইন। উনি যদি এই অফারটা গ্রহণ করতেন তাহলে আজকের এই বিউটিফুল লিবিয়া এভাবে কি ধ্বংস হতো, রাষ্ট্র হতো কিনা? উনি নিজে মানে গেছেন, উনি থাকলে এর মধ্যেও কিন্তু তার বক্তব্যটা অনেক সময় মুসলিম বিশ্বের জন্য বা একটা আতঙ্ক সৃষ্টি করত। তার বেঁচে থাকাটাই তো দরকার ছিল, হোক সে ডিক্টেটর। ওই ক্ষেত্রে আমি বলি আর ৩৬ বছর শাসন করার পরে আর কি থাকে একটা দেশে? আপনি ৩৯ বছর একটা দেশকে শাসন করার পরে কেন আপনাকে সারা দেশে একটা দেশের জন্ম থেকে আপনাকে শাসন করতে হবে? এই দেশে কি আর কোনো মানুষ নেই? আপনি দেখেন বিষয়টা, মানে এরা কতটা পাওয়ার ম্যানিয়াক এবং ছিল এরা, এবং সাইকোপ্যাথ ছিল যে এদেরকে কখনো সরানো যেত না। এত সুন্দর অফার দেওয়া হয়েছিল। একবার বলেছিল যে ইজ অ্যাবাউট টু গো, সবকিছু নিয়ে। তার ছেলে ছিল, মনে আছে তার ছেলে আসছো আপনার সাইফ গাদ্দাফি, উনি সবসময় বক্তব্য দিতেন, স্পোক্স পার্সন ছিলেন লিবিয়ার গাদ্দাফির। উনি কথা শুনেন নাই। পরিণতি কি হয়েছে? একটা পর্যায়ে যখন কোনোভাবে তাকে সরানো যাচ্ছে না, তার পরিণতির ভিডিওটা প্রথমে আপনারা দেখলেন। নিজে চলে গেল, করুণ পরিণতি হলো, মৃত্যু হলো, ফ্যামিলি ধ্বংস করে গেল, তার প্রত্যেকটা ছেলেকে তারা মেরে ফেলছে, একজন বাকি আছে এখনো জেলে ছিল, পরিবার ধ্বংস, সম্পদ সব বাজেয়াপ্ত। লিবিয়ান মানুষের বিলিয়ন ডলার্স তার নামে সিজ করে ফেলছে। ইট ইজ সিজড বাই দ্য ইউনাইটেড স্টেটস, অল আদার গভর্নমেন্টস সিজ করেছে বিলিয়নস অফ ডলার, লিবিয়ান মানুষের মানে পয়সা। আপনি কি এখানে সিমিলারিটিস পান? আমাদের প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয়ের যথেষ্ট পরিমাণ টাকা যুক্তরাষ্ট্রে সিজ করা হয়েছে। Do you find the similarities, ladies and gentlemen? That's what I would like to point out. এই হলো অবস্থা। আপনি এবং আজকের এই গাদ্দাফির বিহীন লিবিয়া ধ্বংস, দেশটাকে বাঁচাতে পারতো, নিজে বাঁচতে পারতো, কিন্তু তার যে এই যে অথরিটারিয়ান সাইকোলজি এবং সে যে কতটা স্টুপিড ছিল তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো স্মার্ট মানুষ। তার সে someone can reckon what is happening surrounding him or around him or in this area. সে এতটা স্টুপিড ছিল, সে বুঝতে পারে নাই যে তার সময় শেষ হয়ে আসছে। এখানে আরো একটা শিক্ষা হলো,
আপনি কাউকে হত্যা করাবেন, আপনি নিজেও এটা শিকার হবেন। সেটাও এখানে প্রমাণ হয়েছে সুস্পষ্টভাবে। সাদামের বেলায়ও সাদাম 148,000 কুর্দিশ মানুষকে হত্যা করিয়েছে ডাইরেক্টলি অন রেকর্ড। আপনি খুন কখনো চাপায় না, খুনের বদলা খুনেই হয়। এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে গেলাম। গাদ্দাফি সবকিছু রক্ষা করতে পারত, সে এতটাই স্টুপিড ছিল, তার দেশটাকে রক্ষা করতে তার একটাবারও তার এই কম্প্রোমাইজটা করার ইচ্ছা তার, যে আমি ঠিক আছে আমি চলে যাই, আমি 39 বছর একটা দেশ শাসন করেছি, বিলিয়নস ডলারের সম্পদ আমার আছে, আমার সবকিছু সারা বিশ্বে, আমি আই এম দ্য প্রিন্স, আই এম দ্য কিং অফ এন্টায়ার ওয়ার্ল্ড, উই ক্যান লিভ। যেহেতু আমি দেখতেছি যে এভরিথিং বিং শ্রাঙ্ক, এভরিথিং কামিং টু অ্যান এন্ড, সো ইট ইজ টাইম টু গো, কখনোই তাকে সরানো যায়নি। ডিক্টেটরদের পতন কিভাবে হয় সেটা আজকে শেখ হাসিনার বেলায় আপনি দেখেন। একইভাবে যারা ভিন্নমত পোষণ করে, এটা আছে না যে সাথে থাকলে আপনার সঙ্গী আর সাথে না থাকলে জঙ্গি, স্লোগানটা দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা বর্তমানে। আমি আপনাদেরকে দেখালাম যে গাদ্দাফি বলার পরে আজকে শেখ হাসিনার পরিস্থিতি ঠিক একইভাবে গণ অভ্যুত্থান হয়ে গেছে, 97% পাবলো, দেশের অর্থনীতি বিপর্যস্ত, প্রবাসী রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, দেশের অর্থনীতি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। তারপরও তাকে থাকতে হবে। কেন থাকতে হবে? ওই যে বললাম, গাদ্দাফির আপনার পরিণতির হয়তো অপেক্ষা করতেছে কোনো না কোনো ভাবে। না হলে she needs to understand everything against her, international community, money, diplomacy, people, power, everything against her. শুধু তাকে থাকতে হবে ভারতীয় প্ররোচনায় এখানে। আমি জানি না তার কোন পরিণতি তার জন্য অপেক্ষা করতেছে। তো এতটুকু বলতে পারি, এতটা ঘৃণা অনাস্থা নিয়ে পৃথিবীর কোন স্বৈর শাসক টিকে থাকতে পারেনি, কখনোই না। ইট ইজ নট পসিবল। ইতিহাস doesn't teach us, this history. So therefore we could wait and see what is her fate as well. আমি বিশ্বাস করি সে যদি মনে করে, কারণ এই অবস্থা চলতে থাকলে সারা বিশ্ব তার বিরুদ্ধে। আপনি দেখেন তাকে ডিক্টেটর হিসাবে সরাসরি আজকে গার্ডিয়ান পত্রিকা আজকে, এবং আমি আজকে ভিডিও বানিয়েছিলাম, আমি একটা লাইভও করেছি, সেখানে জর্জ গ্যালাওয়ে, ব্রিটিশ এমপি, ফরমার এমপি, এবং জর্জ গ্যালাওয়ে রচেস্টার থেকে, অর্থাৎ গ্রেটার ম্যানচেস্টার এরিয়া থেকে, উনি আজকে তাকে টাইরান্ট, ডিক্টেটর, গার্ডিয়ান পত্রিকা একইভাবে বলছে। সারা বিশ্বে একই শব্দ, বাংলাদেশ আন্ডার অথরিটারিয়ান রেজিম। এখান থেকে উত্তরণের পথ যৎসামান্য। যৎসামান্য যখন আমি বলি, যৎসামান্য, নাথিং। একটু সময় লাগতে পারে, কারণ পরিস্থিতিটা আরো গোলাটে হওয়ার জন্য। আমি মনে করি তার শুভবুদ্ধির উদয় হবে নিজেকে বাঁচার জন্য। কারণ আজকে যদি আওয়ামী লীগ গণ অভ্যুত্থান প্রেশার খেয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যায়, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাবে, ছাত্রলীগ মুক্ত হয়েছে, একইভাবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে আওয়ামী লীগ মুক্ত হয়ে যাবে অটোমেটিকলি। এটাই বলছে মানুষের ক্ষোভ। আর এই তিনটা গণহত্যার দায়িত্ব বা অভিযোগ যাদের কাঁধে, তারা কিভাবে বাঁচবেন, কিভাবে নিজেকে সংশোধন করবেন, নিজেকে টিকে রাখবেন, দেখার বিষয়। ভালো থাকবেন। আসসালাম।